টা আমি কতটুকু শিক্ষা অর্জন করেছি ওটাও উদযাপন করার বিষয়টা হচ্ছে একটা পরীক্ষা। নমস্কার দর্শকবৃন্দ, ম্যাট্রিক পরীক্ষা ক্লাস 10-এর পরীক্ষা এবং সেই ক্লাস 10-এর পরীক্ষার একটা কভারেজ করার জন্য আসলাম আমি শিলচরের যে চাঁদমারি রোড, তারাপুর যে চাঁদমারি রোডের প্রণমানন্দ ইন্টারন্যাশনাল স্কুল, যেটা ভারত সেবাশ্রম সংঘ দ্বারা পরিচালিত, এবং এটা হচ্ছে আমাদের বরাকবিলির প্রথম আইসিএসসি বোর্ড। এবং সব থেকে খুশির খবর হচ্ছে বরাকবিলির প্রথম আইসিএসসি বোর্ডের সেন্টারটা ওনারা এইবার প্রথম নিয়ে আসছেন, এবং সেজন্যই এই সেন্টারের প্রথম এক্সাম, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অভিভাবকরা ওনারা বসে আছেন, ওনাদের ছেলে মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছেন। অভিভাবকদের এক্সপিরিয়েন্স কি, এই স্কুলের ব্যাপারে কি ওনাদের চিন্তাধারা, সব কিছু আমরা জানবো, সঙ্গে থাকবেন। যদিও আপনারা আইসিএসসি বোর্ডের কোনো ভালো স্কুল যদি খুঁজছেন, তাহলে একমাত্র আমাদের বরাকবিলিতে স্কুল হচ্ছে প্রণমানন্দ ইন্টারন্যাশনাল স্কুল। চলুন ওনাদের সঙ্গে কথা বলি এবং টিচারদের সঙ্গে কথা বলি। কই আপনার ছেলে না মেয়ে এখানে পরীক্ষা দিতে? আমার ছেলে সৌরজিৎ দেপুরকাস্ত। আচ্ছা, একটু এটা উপরে উঠাই। হ্যাঁ, আমার ছেলে সৌরজিৎ দেপুরকাস্ত পরীক্ষা দিতে আছে। হ্যাঁ, তো আজকের এই যে প্রথম দিন, প্রিপারেশন কিরকম হয়েছে? প্রিপারেশন তো ভালোই হয়েছে। স্কুলের এনভায়রনমেন্টটা কিরকম এখানে? খুব ভালো। খুব ভালো। হ্যাঁ, তে আজকে যে এখানে যে নতুন একটা বোর্ড যেটার হইতাছে, আপনার কি রকম লাগে? আমরা তো এতদিন আশাই ছিলাম যে এই বোর্ডটা আসুক, এই বোর্ডে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দেও, এটা আশায় ছিলাম। আজকে আমাদের সবের আশা পূর্ণ হলো। সরস্বতী মাকে ধন্যবাদ, প্রণাম জানাই শতকোটি। ধন্যবাদ, প্রিন্সিপালকে প্রণাম জানাই, ধন্যবাদ উনাকে। ধন্যবাদ। क्या बात, क्या बात। আমার ছেলে শিবাশিস চক্রবর্তী। কিরকম লাগে? লাগে তো খুবই ভালো, আনন্দ লাগে, তার সাথে একটু টেনশনও আছে। মানে ফার্স্ট কাছাড়ে সিআইসি বোর্ড, একটু টেনশন আছে, কি করব না করব জানি না। তারপরে তো ভগবান ভরসা। বাকি তো স্কুলে অনেক চেষ্টা করছে টিচাররা, প্রিন্সিপাল, বাকি টিচাররা অনেকেই চেষ্টা করছে বাচ্চারা ভালোভাবে পাস করুক, ভালোভাবে রেজাল্ট করুক, টিচার যাতে ব্রাইট হয়, চেষ্টা অনেক কিছু করছে, স্কুল থেকে অনেক চেষ্টা করছে। বাকি তো ভগবান ভরসা। থ্যাংক ইউ। তানরে আপনি কইবা নি? কইন। নমস্কার, আমার ছেলে পড়ছে স্কুলে অভিজিৎ দাস। আমি চাই প্রত্যেকজন স্টুডেন্ট ভালো করে পরীক্ষাতে পাশ করুক, স্কুলের নাম উজ্জ্বল করুক। আর প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ ওই বোর্ড আনার জন্য আমাদের স্কুলে। বাহ, কি বাত। নেক্সট। খুব ভাল লাগিছে, আজি মোৰ ল'ৰা প্ৰথম ইয়াত আহি মানে বোৰ্ড পৰীক্ষা এক্সাম দিছে, আৰু ইয়াৰ প্ৰিন্সিপাল ছাৰ আৰু অন্যান্য ছাৰ মেডামে বহুত হেল্প পাইছে, আৰু মানে আৰু স্কুলখন খুবেই ভাল। আৰু আমাৰ খুব ভাল লাগিছে। মোৰ ল'ৰা জয়দীপ ভট্টাচাৰ্য। আচ্ছা, খুব আপনি ভাল। কত পৰা আহিছে ইয়াত? আমি বিবেকানন্দ ৰোড। অরিজিনালি কি আপনি অসমীয়া নেকি আপনি? অরিজিনাল অসমীয়া। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার ওই দিদির ছেলে জয়দীপ ভট্টাচার্য, ও তো ফার্স্ট টাইম দিচ্ছে আইসিএসসি বোর্ডের আন্ডারে, তো এটা একটা টেনশন হচ্ছে। আমিও ওকে ঘরে গাইড দিচ্ছি, ও দিদিও দিচ্ছে, বা স্কুলে আমি দেখলাম টিচাররা অনেক বেশি যতটুকু সম্ভব ওরা প্রোভাইড করছে, নোটস থেকে শুরু করে এক্সট্রা ক্লাসও করাচ্ছে, হোল টাইম বিজি আছে, ওরা পড়াশোনা করছে। তো আই উইশ দ্যাম এ গুড লাক ফর দ্য ফার্স্ট টাইম দ্য আইসিএসসি বোর্ড দে আর গিভিং দ্য এক্সাম, দ্যাট বোর্ড এক্সাম। আজি মোৰ তাত বৰ ভাল লাগিল। মোৰ পুতক স্কুলত পাকৰৰ বনাই অংশুমান সিনহা যে বাকা স্কুলত এডভাৰটাইজ কৰিছিলা যে ইণ্টাৰনেশ্যনেল স্কুল বুলিয়া, ও বাকাই আমি হারোই লাগ যে যেটা হোক আমার কাছারে যেমন ইন্টারন্যাশনাল স্কুল হইতই আমি মানে বলে আহাছি তার বলে ও তো 2015 তো করি আজি 2025 লং 10 ইয়ার্স আমি বহুত এবে স্কুলত আনন্দ করলাম। তাছাড়া স্কুলের প্রিন্সিপাল স্টাফ মানে স্যার মেডামটা বহুত হবা আর কি হাবিতাই মিলি আজি আমার তা ফাইনাল। আজি আজি আমি খুব আনন্দের দিন আমার তা। ধন্যবাদ। বাকিতে ভগবানের উপরে এরা দিলা। আপনার ছেলে না মেয়ে? আমার মেয়ে মেয়ে। সাম্রাজ্ঞী ভট্টাচার্য। আচ্ছা, আপনার মেয়ে বড় হয়ে গেছে, আপনারা তো ছোটই রয়েছেন। তো আমার মেয়ে তো ক্লাস 1 থেকেই এই স্কুলে। আচ্ছা, তো লাস্ট 10 ইয়ার্স মানে আমরা প্যারেন্টসরাও যেরকম স্টুডেন্টরা এখানে মানে সবার সাথে রিলেটেড, আমরা ওইভাবে রিলেটেড আর কি। আর আমি স্পেশালি বলতে চাই আমার মেয়ের কোনো টিউশন নেই, টিউশন ছাড়া দিচ্ছে। তো আপনি বুঝতেই পারছেন টিচার্সরা কিভাবে হেল্প করেছে আর কি, ভীষণভাবে আমি সাপোর্ট এই পেয়েছি। নতুন বোর্ড সম্বন্ধে আপনার কি ধারণা? এই নতুন বোর্ড অ্যাকচুয়ালি আমি তো দিল্লিতে ছিলাম, তো আমার মেয়ে ওইখানেও আইসিএসসি বোর্ডেই ছিল। তো এখান থেকে শিফট হয়েছি, তো ক্লাস 1-এ তো এসে আইসিএসসি বোর্ডের এই স্কুলটাই পেয়েছি। ওকে, তো সেই জন্য আর কি তো এই স্কুলেই দিলাম। তো আপনার জন্য ইজি হয়ে গেল না? আমার জন্য ইজি হলো, আমার মেয়ের জন্য ওই সেম বোর্ডটা পেয়ে গেছি আর কি। এখানে এসে আমি আশা করিনি যে পাবো, বাট পেয়ে গেছি। তো আমার তো এক্সপিরিয়েন্স মানে কি বলবো, আই গট ইমোশনাল। আমার মেয়ের সাথে আমিও ইমোশনাল, এই স্কুলের সাথে আমি ইমোশনালি ইনভলভড। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আজকে মহিলারা আগে লই আর, হ্যাঁ আপনারা খারাপ পাইবা না। আমার একটু রিকোয়েস্ট আছে, হ্যাঁ ওর
দাদা দিচ্ছে তো আচ্ছা তুমি কিছু বলবে, বলো বলো তুমি কি বলবে? দাদা দাদা পরীক্ষা দিচ্ছে, তোমার কেমন লাগছে বলো? অনেক ভালো। অনেক ভালো লাগছে। তুমিও এই স্কুলে পড়ো নাকি? বাহ কি বাত, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ। উনাকে দিয়ে দিন আন্টিকে। তো আপনার ছেলে না মেয়ে? আমার মেয়ে প্রিয়াংশী নাথ, আর এবার তো নতুন পরীক্ষা দিচ্ছে আইসিএসসি বোর্ডে। কিরকম লাগছে? খুব ভালো লাগছে। স্কুল থেকে অনেক পেয়েছি, টিচারগুলো অনেক ফোন করে, বারবার মেসেজ করে, ওদের খবর নেয়, প্রিন্সিপাল স্যারও খবর নেয়, খুব ভালো লেগেছে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনার ছেলে না মেয়ে? নমস্কার, আমার ছেলে সাহিল গুয়ালা। আমার খুব ভালোই লাগছে এবার যে মানে আমরা এই বোর্ডটা যে পাইছি, আমার ছেলেগুলো পাইছে যে পরীক্ষা দিতে, আমরা খুব খুশি। এই পরীক্ষা প্রিপারেশন হইছে নি ভালোভাবে? প্রিপারেশন ভালোই করছে। ওকে, সাবতারাও আছে, সবই প্রিন্সিপালের সাবতারার দিকেই সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার, আমার মেয়ে দিচ্ছে স্নেহা দাস, তো ফার্স্ট টাইম দিচ্ছে এই বোর্ডে, তাই অনেক খুশিও আছি আর অনেক নার্ভাসও আছি। তার জন্য সবাই যেন ভালো মার্ক নিয়ে পাস করে, এটাই আশা আছে। ओके, थैंक यू थैंक यू थैंक यू। बोलिए। जुठाई आणि बिसिगिरा दाखले फार्स्ट मेट्रिक रिमा आईसीसी बोर्डा फार्स्ट रहा पो क्लास 1 नि प्रांग मिरा फरिबा पो ओरे बो स्कुल हामसिन हामबि सारटुबो मिस्टुबो प्रिन्सिपाल बो ग्रिप हामबि केयार क्लाइदो हामसिनो मंजानि माफाले नु बिसि नायबासे हामसिनो फरिबा हामबि एरा क्रिप बो फरिलाय एरा हा दाखला फार्स्ट आनि बिसिक मेट्रिक रिमा ओदे सामपापा नु आमदे हामका बनि एबो स्कुल बो हामसिन हामबि निसिबो क्रिप बो एरा फरि फाइलाय ओदे मानसिना गरे हे निसिरा क्रिप बो फरि फाइ क्रिप बो फाइरा एबो स्कुल हामबि गदाइसे फार्स्ट सिलचारा एबो आईसीसी बोर्ड फार्स्ट ओरे मेट्रिक बोर्ड फार्स्ट जामा निसि क्रिप बो एरा फरि फाइ एबो स्कुल हा। थैंक यू थैंक यू। আপনার ছেলে না মেয়ে পরীক্ষা দিতেছে? আমার নাতি। আরে বাহ, আপনি তো ঠাম্মা। ঠাম্মা না, তে দিদা। দিদা, আপনি দিদা। আচ্ছা, আপনার মেয়ে কে? ও, আপনি মেয়ের লগে লই আইছেন। আপনার কি রকম লাগে আপনার ছেলে যে নাতি যে এখানে? পরীক্ষাতে ভালো লাগে, তাই বাবা দুর্গা পূজার আগে মারা গেছিল, খুব কষ্টে কান্দিয়ে উন্দে পাগল হয়ে গেছে গিয়া, ভয়ে পাতে আমি কইছি আমি যাইব লগে, ওই আমি আইলাম। কিন্তু ভালো আছে স্কুলের পরিবেশ, প্রিন্সিপাল স্যারও গার্ডরা, আমার আর একটা নাতিও পড়ে এখানে পড়ে। ও, তানরে দিয়া দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তানরে। তো দাদা আপনার ছেলে না মেয়ে পরীক্ষা? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমার ছেলে হ্যাঁ 2015-এ এটা যখন এস্টাবলিশড হয় তখনের সে ফাউন্ডার স্টুডেন্ট। আচ্ছা, আজকে সে আইসিএসসি এপিআর করে। আমরা গর্বিত এর জন্য যে এই স্কুলের প্রিন্সিপালের মানে এত ভালো যে ওনার পরিকাঠামো, যার জন্য উনি এই স্কুলের আইসিএসসি সেন্টার ফার্স্ট টাইম ইন শিলচর যেটা উনি নিয়ে এসেছেন, এটা আমাদের খুব ভালো লাগলো। আর এখানে পরীক্ষা দিতে চাই আমার ছেলে, তো প্রিপারেশনও ভালো, তো আশা রাখি যে একটা ভালো রেজাল্টও করবে। ধন্যবাদ ধন্যবাদ। নমস্কার, আমার ছেলে। ছেলে নি? হ্যাঁ। আচ্ছা, আপনার তো বয়স কম লাগে তো। ও ঠিক, তো ভালো। লং স্টোরি। উনি আমাকে উঠে শিক্ষা দিয়েছেন, আমরা ছেলে মানুষ, আপনি পছন্দ তো তো কিরকম চলে? স্কুলটা খুবই ভালো, ওইখানের ম্যাম, প্রিন্সিপাল স্যার সবাই খুব ভালো, নিজের মা বাবার মতোই যত্ন নিয়েছে, ওদেরকে খুব ভালোভাবে তৈরি করেছে পরীক্ষা দেওয়ার জন্য। স্কুলটা খুবই ভালো আর কি। থ্যাংক ইউ ওনাকে ট্রান্সফার। তো আপনার ছেলে না মেয়ে? আমার ছেলে অংশমান সিনহা আমার ছেলে। আচ্ছা, তো ছেলের ব্যাপার আমার ছেলের মা বেশি ইনভলভ ছিল স্কুলের সঙ্গে, আমি বেশি কাছে থাকতে পারি নাই। যাই হোক, তবে ওদের স্কুল অথরিটি তারা যেটা সাহায্য বা যেটা প্রসেসটা, যে সিস্টেম, খুব ভালো লেগেছে। আর ছেলে পরীক্ষা দিতে হিসাবে একটু টেন্স তো থাকবেই, হ্যাঁ, তবে ছেলেকে বলেছি আমি তুমি একদম এনজয় করে পরীক্ষাটা দেও, লাইফের ফার্স্ট সার্টিফিকেট পরীক্ষা। স্কুল অথরিটি তাদের প্রচেষ্টা, আমাদের গার্ডিয়ান সাহেব আমরাও অনেক প্রচেষ্টা করেছি। যাই হোক, স্কুল অথরিটি আমাদের প্রচেষ্টা ওদের ভালো হবে, আশীর্বাদ রাখি। থ্যাংক ইউ দাদা। আপনি? আমার মেয়ে পরীক্ষা দিতেছে, তো কিরকম লাগে আপনার? সুজিত আচার্য না, আমার তো সব গার্জিয়ানের মতো আমরাও একটা গুড ফিলিংস, আমরা খুব খুশি যে আমরা ফার্স্ট টিম 2015-এ আমরা স্কুলে ঢুকছিলাম, তো এটা ফার্স্ট টাইম ইন বোরাকবেলি। একটা টেনশন আছিল আমরা ঢুকার সময়, আমরা সঙ্গে অনেক গার্জিয়ানও আসলো, কিন্তু ধরেন এটা অনেকেই ছাড়িয়া গেছে, অনেক যারা আমরা রয়ে গেছি শেষ পর্যন্ত আশা করিয়া যে আমরা অ্যাফিলিয়েশন আইব, এবং অ্যাফিলিয়েশন আনাটা একটা টাফেস্ট পার্ট আছিল, যেটা প্রিন্সিপাল খুব সাংঘাতিকভাবে এটার করছেন।
তো এখানে টিচার এবং প্রিন্সিপাল তারা খুব সিরিয়াসলি এই ব্যাপারটা নিয়ে পড়াশোনা নিয়ে একাডেমিক স্পোর্টস অ্যাক্টিভিটি কালচারাল অ্যাক্টিভিটি স্কুলটারে যাতে তোলা যায় খুবই চেষ্টা করে যেটা তো ওভারঅল আমরা স্যাটিসফাইড। ओके थैंक यू सो मच। नमस्ते सर। आपका लड़का या लड़की है? मेरा लड़की क्या होता है 10th में। अच्छा कैसा लग रहा है आपको? बहुत बढ़िया, क्योंकि एक्चुअली क्या होता है इंटायर बराक वैली में सबसे पहले ICIC स्कूल, और मतलब मैं थैंक यू करना चाहता हूँ प्रणबन दत्त इंटरनेशनल स्कूल को कि सिलसर जैसे बराक वैली में क्या होता है सबसे पहले इस तरह की मतलब ICIC बोर्ड देने के लिए। और दूसरा क्या होता है प्रिंसिपल सर, क्योंकि मतलब बहुत मतलब इन्होंने हेल्प किया बच्चों को। साथ में क्या होता है यहाँ पर आके मैक्सिमम जो इन्वायरमेंट मिलना था, मतलब पढ़ाई तो कहीं पर भी हो सकता है, लेकिन इन्वायरमेंट जो यहाँ पर मिला तो उसके लिए मतलब थैंक यू करता हूँ। थैंक यू। আমার ছেলে কিরকম লাগে আজকে? না ভালো লাগে, প্রিপারেশন কিরকম হয়েছে? ভালো হয়েছে। এই যে স্কুল যে এখানে যে ICSC বোর্ড আইছে আপনার এটা শুনিয়া কিরকম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। ফার্স্ট টাইম আমরা এক্সাম এটা আমরা কই ভালো হইতো, আগামী নেক্সটে আরো ভালো হইতো। Today we are having our first exam of ICSC 2025, and fortunately the first paper that my students are appearing in Paramananda International School is English language. So to talk about my students, I'm very much confident that they will do wonders in the exam, because as I also had the experience of teaching students at graduation level, but what I found is that the English that has been prescribed in the curriculum of CISC for the ICSC examination is far more advanced and far more skill based than those graduation level, because whatever I taught to them, and I take this pride to say that they have also learnt it very well, that this would help them to do anything in English language in their life. They won't be stopped anywhere when it comes to English language. This is something which I also realized after teaching it. So I'm very much confident about the fact that today in the paper it will be just a cup of tea for them. They'll be able to do it very easily, very fine, and they won't be getting any sort of any nervous in the exam. So I'm very confident about that. Sir, what is the difference between other board and ICSC board? So the difference is that in other boards, what they do is that, especially in the state board and the CBSE, they bring together both the language and the literature together. So what happens is that we are not able to focus properly on either language or on literature. They are just giving, we give a very overview in other boards, but here they have separated the two papers. Language paper is separated and literature paper is separated. So we can give equal emphasis on literature, making them aware about the different literary genres and different literary figures. So they will also know the literature, and at the same time we give equal emphasis to the language. So they will be getting acquainted with the language thing, the structures of the language, the syntax, the way using how to write the formal letters, informal letters, how to write emails, notices, compositions, whatever it is. At the same time they will be able to know what are the beautiful use of language in the literature. So it becomes a very holistic development of the English in the CIC curriculum, and which I have done with them. I'm sure they will be going to like do wonders. Thank you so much, sir. Thank you. Good morning, sir. Myself, the chemistry teacher of this school, that is Pranaranda International School. So, sir, basically, it's a history for us, not only for us, but also for the people of the entire Barak Valley. Our students are sitting for the first international level board exam, that too in here in Silchar. So basically যেগুলো যে সাবজেক্ট আমরা কেমিস্ট্রির কথা বলছি, সিবিএসই বলুন বা স্টেট লেভেল বলুন, এই কেমিস্ট্রি সাবজেক্টটা স্পেশালি ওরা থিওরিটিক্যাল অ্যাসপেক্টগুলো ওরা বেশি ইনপুট করে, কিন্তু যেটা সিআইএসসি বোর্ডে যেটা দেখেছি, যেটা বা আমি নিজে অ্যাজ এ সিআইএসসি স্টুডেন্ট আই ওয়াজ ইন শিলং, সো যেটা দেখলাম যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট রাইট ফ্রম স্ট্যান্ডার্ড 8 ওরা ফলো করে। যেরকম আমি যেমন একটা টপিকে যদি বলি সল্ট অ্যানালাইসিস, সল্ট অ্যানালাইসিস বেসিক্যালি ওরা স্টেট বোর্ড বা সিবিএসসিতে ওরা 11 আর 12-এ কভার করে, অ্যান্ড হিয়ার ইন সিআইএসসি উই স্টার্ট ফ্রম রাইট ফ্রম ক্লাস 8, practical aspects right from class 6 standard. So this is the most interesting part of this board, the best part of this board, which I especially like about it. So after few days they will be appearing for the chemistry paper. We have taken rigorous exams, and I hope and my fingers are crossed that they will do awesome in their upcoming chemistry exam. Thank you so much. Thank you. Good morning. Good morning. So I'm the class teacher of class 10, as well as I teach biology in this school. So as this is the first exam we are conducting in our school, so
arrangement, everything we did very well. So first time they are appearing for the exam. So let's talk about the biology subject. As I am from CBSE board, I studied in CBSE and now I am teaching ICSE board. So now what happened, the difference between CBSE and ICSE is that when I was there in class 6, there was no practical classes was there. Still when I was there in class 9th, 10th also, no practical classes was there. In But CBSE? now, yes, in CBSE. But what is here that from class 6 onward, we are conducting practical classes also. So in our practical lab, we have many things. We taught them how to preserve plants, like what we studied in graduation, the herbarium sheets and other things, which we studied in graduation. But now these students already know how to preserve plants, how to do practicals, dissection, many more things they know already. So I know that they will do better in their upcoming future, that in higher secondary or in other classes, they will do awesome, because they already know many things about, if they will take science, they will do awesome. Okay, thank you so much, madam. Good morning, myself Amit Burman. I am teaching in Pranavananda International School as a subject teacher of geography. So here you will get to know about the geography, not only about the Indian perspective but also in the international perspective, like the natural regions of the world. So what is the climate of the Russia, in the Europe, so that part is also included in this subject. So one more thing which I was supposed to say is that even the son of Chief Minister, that is Dr. Himanta Biswa Sarma's son, also did his matriculation from this board only. So in this board, so they will get to know about the practical part, not only the theoretical base. So there is a conceptual part as well as the theoretical part. Equally, these both are given importance. Iraha Pranavananda International School geography ang poridu iraha geography ni lugu iraha practical base directly hi porima bobtuke iraha ebota importance redu. Thank you. Good morning. I am the computer science teacher of Pranavananda International School. Here the syllabus of the school, I am starting with the syllabus because it's very vibrant, and most of the things that we get in our graduation part, it is already here in our school. That means our students are already future ready, and the practical also go hand in hand with all the theory subjects, and the syllabus is so well placed that it's also not so tough for them and also not so easy. That means it's a moderate syllabus. That means they are actually learning all the things earlier so that they can apply it in the future when they go to the higher sections. So in from class 6 we start like our most of the things that like making websites and creating small apps and forms that we see in the online survey. We are all creating all these things from class 6, and up to class 10 we start learning about the AI and the robotics. So that's all, and thank you. Thank you, thank you, thank you. নমস্কার। নমস্কার স্যার। তো আজকে আপনাদের প্রথম আইসিএসসি বোর্ডের এক্সাম আপনাদের স্কুলে, আপনার কেমন লাগছে? খুবই আনন্দিত। সবচেয়ে প্রথম আমার শ্রদ্ধেয় স্বামী সাধনানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ তথা প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের এই উত্তর পূর্বাঞ্চলের সেক্রেটারি স্বামীজি এবং প্রধান অধ্যক্ষ উনি, সবগুলো ব্রাঞ্চ ভারত সেবাশ্রম সংঘের এবং হিন্দু মিলন মন্দিরের আছে, এবং কর্মবীর আমাদের এই স্বামীজি, স্বামী সাধনানন্দজি মহারাজ, প্রায় উনার আন্ডারে 35টা স্কুল আছে। তো 1980 দশকে যখন প্রথমবার এসে এই কর্মযজ্ঞ শুরু করলেন স্বামীজি আমাদের এই নর্থ ইস্টের উত্থানের জন্য, শুধুমাত্র ধার্মিক উত্থান নয়, এটার মধ্যে শিক্ষাগত, যেটা ছোট বাচ্চাদের যারা আমাদের পরবর্তীকালের ভবিষ্যৎ, ওদের জন্য যেসব জিনিস কর্মযজ্ঞ উনি করেছেন, তখন থেকেই স্বামীজির একটা স্বপ্ন ছিল যে বরাক ভ্যালির মাটিতে একটা ইন্টারন্যাশনাল স্কুল, যেটা কি সিআইএসসির এফিলিয়েটেড কোনো একটা স্কুল করা যায় কিনা না। কারণ প্রায় 30 বছর পুরনো আমাদের দুর্গাপুরের প্রণবানন্দ বিদ্যা মন্দির আছে, যেটা কি
কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অনুমোদিত এবং ওই রকমই স্ট্যান্ডার্ডের একটা বরাক ভ্যালির মাটিতে অভিভাবকদের জন্য, ছোট কচিকাঁচা বাচ্চাদের জন্য একটা সুযোগ করার এই বিলটাকে স্থলে রূপান্তরিত করেছেন একমাত্র আমার স্বামীজি, স্বামী সাধনানন্দজি মহারাজ। এবং আজকের এই পবিত্র লগ্নে এবং এই ক্ষণে আমরাও একটা ইতিহাস লিখেছি যে প্রথম ইন্টারন্যাশনাল স্কুল, প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল, এবং এই স্কুলের সেন্টারটাও এখানে, এবং যেহেতু এক্সামিনেশন সেন্টারটাও এখানে, আমরা সবাই জানি যে জায়গাগুলোতে আমরা পড়াশোনা করি, স্কুলগুলোতে করি, তো ম্যাট্রিক পরীক্ষা বা 10th বোর্ড পরীক্ষাগুলো বিভিন্ন স্কুলে গিয়ে দিতে হয় এবং ওই স্কুলগুলো আমরা চিনি না, জায়গাগুলো জানি না, যাদেরকে আমরা দেখব টিচারদেরকে চিনি না। তো এইভাবে এই সুযোগ করে দেওয়া আমার মনে হয় এই শিক্ষা, এই বিদ্যার যে লয়গুলো হচ্ছে বিদ্যালয়গুলোতে, তার একটা সুন্দর এবং সুবর্ণ সুযোগ অভিভাবক এবং কচিকাঁচা বাচ্চাদের জন্য। স্যার, কতজন স্টুডেন্ট এইবার প্রথম আপনাদের এখান থেকে? এইবার 24 জন বাচ্চারা, যারা প্রায় নার্সারি থেকেই 2015 সন থেকে এখানে আছে, ওরা পরীক্ষায় বসছে। এবং আমরা ক্লাস 9 থেকে এই বোর্ডের সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে আমরা স্ট্রিমগুলো সিলেক্ট করে দেই এবং যেসব সাবজেক্টগুলো আমি ছোটোবেলা থেকেই জানি যে আমি একটু দুর্বল আছি, ফর এক্সাম্পল আমরা যদি লতা মঙ্গেশকর জিকে বলতাম যে আপনি সচিন তেন্ডুলকরের মতো আপনি ক্রিকেট খেলবেন, এবং সচিন তেন্ডুলকরকে যদি বলা হতো আপনি লতা মঙ্গেশকরের মতো আপনার গান গাইতে হবে, তো দুজনেই কিন্তু বেস্ট এবং লেজেন্ড হতেন না। তো সমানভাবে প্রত্যেকটা বাচ্চার যে শিক্ষার স্তর আছে, সাবজেক্ট সিলেকশনের একটা চয়েস আছে, প্রত্যেকটা বোর্ড আমরা যেটা দেখি অঙ্ক গণিতটাকে একটা কম্পালসারি সাবজেক্ট করে রাখে এবং এই ম্যাথমেটিক্সের জন্য অনেক বাচ্চারা সাফারও করতে হয়। যে লেভেলের আমাদের ম্যাথমেটিক্সের প্রয়োজন আছে, তো সেই লেভেলটা এতটুকুই আমাকে শিখে এবং আমি ইংরেজিটাকে যদি নিয়ে পড়াশোনার চান্স পাই এবং আরেকটা সাবজেক্টকে আমি একটু কম পড়ে বা ছেড়ে দিয়ে যদি আমি সুযোগটা পাই, এই ধরনের সুযোগ এই বিদ্যালয় প্রথম বরাকভ্যালির মাটিতে করে দিয়েছে। আচ্ছা, তো আপনাদের এখান থেকে কোন ক্লাস থেকে শুরু হয়? আমাদের নার্সারি থেকে আছে এই স্কুলটা, যদিও আমরা বিল্ডিংটা আপনি দেখবেন বিল্ডিংগুলোর এক্সটেনশন চলছে, একটা সেকশন আছে, পরবর্তীকালে আমরা বি এবং সি সেকশনে যাব। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের প্রত্যেকটা, যেখানে আমরা ICSE এবং ISC আছে, 10th বোর্ড এবং 12th বোর্ড, সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে যেখানে ইভালিউটার, উই ট্রিট ইট এক্সামিনেশনস আর দ্য সেলিব্রেশন অফ লার্নিং। একটা পরীক্ষাটা আমি কতটুকু শিক্ষা অর্জন করেছি ওটাও উদযাপন করার বিষয়টা হচ্ছে একটা পরীক্ষা, এবং এই পরীক্ষাতে এই বোর্ডের আমরা যে প্রটোকল মেনে চলি, আমরা বিশ্বাস করি প্রত্যেকটা উত্তরের প্রশ্নের উত্তর হয় ইদার ইট ইজ রং অর ইট ইজ কারেক্ট। তো রং যদি হয় তবে 0 নম্বর, এবং উত্তরটা যদি শুদ্ধ হয় তবে ফুল মার্কস পাওয়া যায়। তো সমানভাবে এই বোর্ডের আমরা যদি বিশ্লেষণ করি এবং একটু গবেষণা করি, দেখব যে CBSE এবং যতগুলো স্টেট বোর্ড আছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে স্কোরিং বোর্ড এবং ইজি বোর্ড আমাদের কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের। এবং এই বোর্ড যেটা আমি বললাম, উত্তরটা ইদার এইটা রং হতে পারে অর ইট ইজ কারেক্ট হতে পারে। এইটাতে কোনো ধরনের যে ইভালিউটার উনি একটা ঝগড়া করে এসছেন তো হঠাৎ করে 50% আমার কেটে দিলেন, ওই রকম কোনো সুযোগ নেই, এবং তাই জন্যে এই বোর্ডের স্কোরিংটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে ইজি বোর্ডটাও এটা। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অশেষ অশেষ শুভকামনা। আজকের এই পরীক্ষাটা যাতে ভালো হোক এবং সবাই যাতে ভালো রেজাল্ট করে পায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার।